এক সময়ে যেমন মেলা হতো, মেলার ভিতরে আরব দেশও মেলার ভিতরে নাচত। নবীজি বলে গেছেন ১৫০০ বছর আগে, কোমর দুলায় আমার উম্মত নাচবে, মুসলমানরা নাচানাচি করবে। আমি অবাক হয়ে গেছি, রিয়াদের ভিতরে কাবার মতো মঞ্চ বানায়া, সেই কাবার মতো মঞ্চ সাজায়া সেইখানে পর্যন্ত নাচানাচি চলতেছে। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার জন্য বড় ধরনের আযাব আসতো, এই দুনিয়া তছনছ হয়ে যেত। নবীজি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, এই জন্য এখনো আসে নাই। ঘুম থেকে আল্লাহর নবী উঠে বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। তিনবার বলছেন আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে। উম্মে সালামা বলতেছেন, নবী আমরা কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের মধ্যে আছে, আমরাও কি ধ্বংস হব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে। আজ সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় মিউজিক বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এই সময় চলে আসবে, অলরেডি চলে আসছে সেই সময়। রাসূল বলছেন, এমন সময় আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের কোন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না, সব ঘরে ফিতনা ঢুকে যাবে। এই হাদিসগুলা বললে আমার নিজের কাছে কলিজাটা চাপ মেরে উঠে, আমি একটা ব্যথা অনুভব করি। আজকে এইরকম অবস্থা চলে আসছে। মদিনার ভিতরে যারা আপনারা উমরা করতে যাবেন, আপনারা দেখবেন রক্ষণশীল সৌদি, মদিনার ভিতরে মেয়েরা সিগারেট টানতেছে। রাসূলের মদিনাতুন নববী, মসজিদুন নববীর খুব কাছাকাছি জায়গায় দেখবেন যে সিগারেট টানতেছে। পর্দার কোনো এখন আর আগের মতো অবস্থা নাই, দোকানপাট সব জায়গায় নারী। ড্রাইভিং এর ভিতরে দেখবেন এখন মহিলারা ড্রাইভ করছে। 2030-এর ভিতরে তারা একটা নতুন সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে। সেখানে তারা রাখছে চাঁদের ধুলি বালু মাটি, সেখানে এনে রাখবে যাতে করে মানুষ চাঁদের ফিল নিতে পারে। সেখানে মদের বার থাকবে, নাইট ক্লাব থাকবে, সব থাকবে। এরকম যখন হয়ে যাবে, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ নবীকে আল্লাহ অপশন দিলেন 2 নম্বরে, আও মিন তাহতি আরজুলিকুম, নবী পায়ের নিচ থেকে আযাব আসবে, এমন ভূমিকম্প হবে জায়গায় জায়গায় তছনছ হয়ে যাবে। আল্লাহ নবীর বড় মায়া লেগে গেছে, তৎক্ষণাৎ নবীজি বলতেছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, নিচ থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, নিচ থেকে আযাব দিয়ে মেরে ফেলবেন না। আমার উম্মত বড় আদরের উম্মত। নবীজি যখন আল্লাহর কাছে পানাহ চাইলেন, যিনি আমাদেরকে মাফ করে দিলেন তিনি কে? 2 নম্বর অপশন শেষ। এবার কয় নাম্বার? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে জানায় দিলেন, 3 নম্বর অপশন হলো, এমন অবস্থা হবে, ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে, ওয়ায়ুযীক বাদুকুম বাসাবাদ, একজন আরেকজনকে মারবে, কাটবে, স্বাদ নিবে, মুসলমান মুসলমানের মারামারি কাটাকাটি করবে। আজ তাকায় দেখেন, দলের কারণে অন্ধ হয়ে মুসলমানকে মুসলমান মেরে ফেলতেছে, ঠিক কিনা বলে? ওয়াজ আর কত বোঝাম আপনাদেরকে? কোন নবীজির আল্লাহ অপশন দিচ্ছে কয়টা? আগের 2টাতে নবী পানাহ চাইছে, আল্লাহ দিয়েন না। আসমান থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন
আমার উম্মতরে আমি কই পাবো? জমিন থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন উম্মতরে কই পাবো? এবার আল্লাহ অপশন দিলেন না, দলে দলে উম্মত বিভক্ত হয়ে যাবে। নবীজি বললেন, আল্লাহ এটি একটু সহজ আছে। দলাদলি করা সহজ না কঠিন? আরে কথা কয় না। আমাদের ভিতরে যে দলাদলি মারামারি কাটাকাটি এগুলো সহজ না কঠিন? আরে সহজ কয় কঠিন, একজনে কয় কঠিন। সহজ না? দলাদলি করা সবচেয়ে সহজ, কারণ যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দলাদলি করতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহর দল বাদ দিয়া সব করতে পারে তারা, যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দল পাল্টাইতে পারে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, সবাই তো আলোচনা বুঝতেছেন আমার। 3 নাম্বার অপশন আসার পরে নবীজি বললেন, আল্লাহ ঠিক আছে, ভাই ভাই বেশিক্ষণ মারামারি করবে না। আজকেই বাংলাদেশের এই মাহফিলে বলি, আর সময় নাই। গাওরামি তেরামি যা করেছি সব বাদ দেওয়া লাগবে। এই জমিনের দিন কায়েমের জন্য আসা লাগবে, ঠিক কিনা বলে? এখনো কি দলাদলি করবেন? এখনো যদি আপনি মনে করেন না অমুকের টুপিটা তো আমার মতো না, অমুকের পাঞ্জাবি এখনো আমার মতো হয় নাই, ও ফাড়া পাঞ্জাবি পরে আমি জুব্বা পরি, তাইলে আপনি লিখে রাখেন, বেশি দিন এই শান্তি টিকবে না। এমন সময় আসবে, আজকে ইসকন যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, বহির আক্রমণ এমন ভাবে আসবে, জমিন কোণঠাসা হয়ে যাবে, রক্তের বন্যা হয়ে যাবে, জবাব দিতে পারবে না মুসলমান, ঠিক কিনা বলে? যতজন আমার সামনে বসছেন অলরেডি আপনারা নিজের চোখে দেখে ফেলছেন, চিন্ময় কৃষ্ণকে যখন অ্যারেস্ট করা হয়েছে, আমার সাইফুল ইসলামের মতো এইরকম দিন প্রেমী একজন অ্যাডভোকেটকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বলে? একজন আইনজীবীকে হত্যা করার মধ্য দিয়ে, লোহাগাড়ার সন্তানকে হত্যা করার মধ্য দিয়ে, আইন অঙ্গনে গিয়ে কোর্ট প্রাঙ্গনে হত্যা করার মধ্য দিয়ে আমার মসজিদে আক্রমণ করে তারা উস্কানির আগুন জ্বালিয়ে দিতে চায়। আমি বলতে চাই, মুসলমান লোহার বুট মুসলমানকে চাবাতে পারে এমন কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই, হয় নাই, হয় না। যতজন এই মাহফিলে বসছেন আজকে থেকে নিয়ত করেন, যেই মুসলমানের জীবনে নামাজ নাই, অন্তত এই সময়ে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকারও আপনার নাই, ঠিক কিনা বলে? সময়টা বড় বিপজ্জনক যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। কত আলেমকে অ্যারেস্ট করে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছে। মিছিল করব দূরে থাক, আমরা কান্না করার ভাষাও পাইনি। আলেমদেরকে ধরে নিয়ে ডান্ডা বেড়ি পড়া, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগা, ডান্ডা বেড়ি পড়া, আলেমদেরকে হেলমেট পরা, আলেমদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরা, সন্ত্রাসী সাজা মিডিয়ার সামনে দিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করার ভাষা আমাদের ছিল না, ঠিক কিনা বলে? আর এক চিন্ময় কৃষ্ণ, তারে নিয়ে এখন ভারত গরম হয়ে গেছে, সরব হয়ে গেছে সব মহল। যদি সে অপরাধী হিসাবে অ্যারেস্ট হয়ে থাকে, রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে অ্যারেস্ট হয়ে থাকে, আমরা বলবো যেইভাবে আলেমদেরকে বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে যেইভাবে আলেমদেরকে ধরে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছেন, পায়ের ভিতরে বেড়ি পড়েছেন, দেশের বিরুদ্ধে যদি তারা ষড়যন্ত্র করে এক চুল তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমার মসজিদের মধ্যে তারা হামলা করছে, আর মুসলমানের সন্তান আমরা তাদের মূর্তি পাহারা দিচ্ছি, আমরা তাদের মূর্তি পাহারা দিয়েছি।
তাদের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এই বছর আমরা বক্তব্য দিস, খুব উদারতার পরিচয় দিস। এই উদারতার পরিচয় হিসেবে সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল থেকে বলি, শুনে রাখেন, দলাদলি সব ভুলে যান, দিন প্রতিষ্ঠার জন্য এক হয়ে যান। নেতা নির্বাচনের ক্ষেত্রে পরীক্ষা আসবে, যেই নেতা পরীক্ষা দিয়েছে, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, জেল জুলুম সহ্য করেছে, দিন প্রতিষ্ঠার স্মরণে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, তাদের সঙ্গে থাকেন, হাত শক্তিশালী করেন, সবাই এক হয়ে যান। কালেমার পতাকা যিনি উড্ডীন করে দিবেন তিনি কে? 5 নম্বরে শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র কয়েকটা মিনিট, কি না? ও ভূমিকা আসছে কেবল 1 ঘন্টা মোটামুটি হয়ে যাচ্ছে, আপনার এখন ভূমিকা আসছে। জোরে একটু কোন আল্লাহু আকবার। তো সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মানুষের ভালোবাসা 2 নাম্বার, কি? কোরআনের ভালোবাসা 3 নাম্বার, সুন্নত 4 নাম্বার, পরীক্ষা আসলে পিছায়া যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার? 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আপনি যদি দ্বীনের উপরে থাকেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দিন প্রতিষ্ঠার কাজ যদি আপনি করেন, আল্লাহর হাবিব বলেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, নিজেকে যদি আপনি ভালো কাজের উপরে দেখেন, এমন ভালো ভালো লোকদেরকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নিজের আপনি দেখছেন চাঁদাবাজির ভিতরে, নিজের আপনি দেখছেন ক্ষমতার লোভে, নিজের আপনি দেখছেন মারামারি কাটাকাটি হানাহানিতে, আপনার জীবনের স্লোগান হবে জয় বাংলা বলতে বলতে মরব, জয় বাংলা বলতে বলতে মরবেন, কালেমা কোনোদিন নসিব হবে না, ঠিক কিনা বলে? ওইদিনও দেখছি কয়েকজন মিলে বলতেছে, মিছিল করতে গেছিল আর কি, বা ঢাকা শহরে, ঢাকায় মিছিল করতে গিয়ে স্পষ্ট বলতেছে জয় বাংলা বলতে বলতে মরব। পরে কয়েকজন মিলে হাতটা ধরে ফেলছে, ধইরা বেশি মাইরতে দেন, একটু মেহমানদারি করছে আর কি। কয়েকটা থাপ্পড় টাপ্পড় দেওয়ার পরে বলতেছে, ভাই আমি প্রবাসী, বিদেশ থেকে আসছি, থাক আমারে মাইরেন না ভাই। একটু আগে না কইছো জয় বাংলা বলতে বলতে মরবি, কইছে না এটা এমনি কইছি, ভুলে বলছে, আর জীবনে বলবো না। এবার একটু আপনারা বলেন, আপনারা কি বলতে বলতে মরবেন? কি বলতে বলতে? একেবারে হাসি দিয়া কোন কি বলতে বলতে মরবেন? এটা কি আপনি বললে আপনি কি কালেমা পড়তে পড়তে মরতে পারবেন? সারা জীবন আপনি ইসলামকে জয় বাংলা করছেন। ইসলামরে কি করছেন? ইসলামরে কেমনে জয় বাংলা করে এটা আপনারা জানেন তো? ইসলামরে আপনি জয় বাংলা করছেন, দাড়িটিরও আপনি জয় বাংলা করে দিছেন, মানে সব শেষ। নিজের চেহারা বেশভূষার ভিতরে কোথাও মুসলমানের চিহ্ন নাই। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে সময় আসবে, এখন আপনি ভালো কাজের সঙ্গে থাকেন, প্রতিদিন খানিকটা সময় হলেও আল্লাহর জন্য আপনি ব্যয় করেন, আপনার জবানে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কি? কালেমা সহকে আপনারা মরতে চান? বিজয় দেখে মরতে চান? বিজয় কবে আসবে? আজকে আমি খুব আনন্দ লাগতেছে আমার, আপনাদের এখানে যখন আসছি, একজন আমার একটা প্রশ্ন দিস, কে জানি প্রশ্নটা দিছেন, ভাই আমার সুন্দর একটা প্রশ্ন দিছি, কিন্তু প্রশ্নটা যে কই রাখলাম, এই পেয়ে গেছি, মাশাআল্লাহ। এবার বসেন, দেখেন মাশাআল্লাহ, সে কিন্তু জেনারেল পড়ুয়া,
তার প্রশ্নটার পরেই আমি চিন্তা করছি যে আজকে আমি এই আলোচনাটাই করা দরকার। সে প্রশ্ন দিয়েছে যে হুজুর, গজওয়ায়ে হিন্দ সম্পর্কে রাসূল যে ভবিষ্যৎবাণী করছেন এটা সম্পর্কে একটু বলবেন, এবং এই বিষয়টি একটু বিস্তারিত সে জানতে চেয়েছে। এবার একটু আপনি চিন্তা করে দেখেন, একজন চিন্ময় কৃষ্ণকে অ্যারেস্ট করার পরে ভারত থেকে যেইভাবে কথা বলা হচ্ছে, আমার তো মনে হচ্ছে লড়াই শেষ হয় নাই, এই লড়াই আবার জাগ্রত হয়ে যাবে, ঠিক কিনা বলে? মুসলমান কিন্তু কোনদিনের জন্য ভয় পায় না, আমরা কিন্তু সংঘাত চাই না। বদর কিন্তু আমরা ঘটাই নাই, তারা যখন আমাদেরকে আক্রমণ করেছে মুসলমান শুধু প্রতিহত করেছে। যিনি বিজয় দিয়েছেন তিনি কে? এই পৃথিবীর ভিতরে গজওয়ে হিন্দ হবে, মুসলমানের রক্ত এত প্রবাহিত হবে, টাকনো পর্যন্ত রক্ত পৌঁছে যাবে, এত পরিমাণ মুসলমানদেরকে তারা মারবে। আজকে আপনি ভারতের দিকে তাকায় দেখেন, আমার বাবরি মসজিদকে তারা নিয়েছে, জ্ঞানবাপী মসজিদকে তারা দখল করে নিয়েছে, শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদ গুলোকে তারা ঘুরিয়ে দিয়েছে। রাম মন্দির স্থাপন করেছে, ওই রাম মন্দিরের ভিতরে ফাটল ধরে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যিনি তিনি কে? ওই দিন দেখলাম একটা হাতি তার মাহুতকে সরায় দিয়া শিকলটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে ফেলে দিয়ে সামনের দিকে একটা দৌড় মেরেছে। সামনে ছিল মসজিদ, মসজিদের সামনে গিয়ে মাথা নত করে দিয়ে সেজদা অবনত হয়ে গেছে। দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার মুসলমানেরা বিচলিত হয়ে যেও না। যেখানে মুসলমান সংখ্যায় কম আছো ওইখানেও নামাজ নিয়ে থাকো, সবর নিয়ে থাকো। হাতিটা কেমন যেন মালিকের কাছে বিচার দিচ্ছে, আয় আল্লাহ আপনি তো আমারও মালিক, খাবারের যেই কষ্ট আমাকে দেওয়া হচ্ছে, আমাকে যে শিকলে বাঁধা হয়েছে এই শিকল চূর্ণ বিচূর্ণ করে দাও। যেইভাবে হাতি তার মনের ভাষা মালিককে বোঝাচ্ছে, আজ পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে, মাথার উপরে কোনো ছাদ নাই, 3 বেলা মুসলমানের ঘরের ভিতরে খাবার নাই। মুসলমান হতাশার ভিতরে পড়ে গেছে। আজও যদি আপনি নামাজ না পড়েন, দিন কায়েমের চেষ্টা না করেন, খোদার কসম যার সামনে জবাব দিতে পারবেন না তিনি কে? প্রিয় ভাইরা আমার, যদি গজওয়ে হিন্দের প্রস্তুতি নেওয়া লাগে, নামাজের দিকে আসা লাগবে, সবরের শিক্ষা লাগবে, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়া লাগবে। মুসলমানের রক্ত টাকনো পর্যন্ত পৌঁছায় যাবে, চতুর্দিক থেকে মুসলমানরা মার খাবে, এরপরে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? ওই বিজয়ের ভিতরে যারা থাকবে, ইসাবাতান মিন উম্মতি, নবীজি বলছেন আমার 2 উম্মত, 2 শ্রেণীর উম্মত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হবে আর গজওয়ে হিন্দ যারা করবে, হিন্দের বিজয়ে যারা অংশ নেবে, এমন লোকদেরকে যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকায় চিন্তা করেন, টাকনু পর্যন্ত রক্ত চলে যাবে মানে কি? ফায়াকুনুল ইসলামু গরিবা, ইসলাম এমন হয়ে যাবে
ইসলামের নাম নিলে জায়গায় জায়গায় মারবে। আজকে তাকায় দেখেন, যেইখানেই মার হচ্ছে শুধু ইসলামের কারণে মারতেছে, ঠিক কিনা বলে? এই যে আমাদের বাংলাদেশে 16টা বছর যাদেরকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় নাই, কারণ কি? গরু চুরি করছে, ডাকাতি করছে, মনে হয় সাদাবাজি করছে। শুধু ইসলামের কারণে 16টা বছর অনেক মানুষকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় নাই, ঠিক কিনা বলে? আপনি একটু তাকায় দেখবেন, এই লোকগুলা নামাজের প্রথম কাতারে থাকে। আপনি একটু তাকায় দেখবেন, এই লোকগুলা সুদ খায় না, এই লোকগুলো অন্যায় করে না, স্ত্রীদেরকে পর্দায় রাখে। এই লোকদেরকে যারা জুলুম করেছে, প্রমাণিত সত্য, ইসলামের কারণে তাদেরকে মারা হয়েছে, ঠিক কিনা বলে? এই আলামতটা বিজয়ের আলামত। জোরে বলেন, কিসের আলামত? ইয়ং দুজন ভাই, বলেন কিসের আলামত? সবাই মিলে বলেন কিসের আলামত? এবার আমি পরের অংশে যাই। যারা মৃত হয়ে গেছে, এই দিন বিজয়ের জন্য শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত তোমরা বলো না। তাদেরকে যিনি নিয়ামত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, তিনি কে? এই কথা বলতে গেলে মনটা কেমন যেন চিপ মেরে উঠে। ফাঁসির দড়ির দিকে নিয়ে গেছে, হাসতে হাসতে গিয়েছে, নামাজ পড়ে গিয়েছে, তারা একবারের জন্য শঙ্কিত হয় না। তাদের এই ত্যাগ তিতিক্ষা কোরবানি বিজয়ের পথ দেখাবে, ঠিক কিনা বলে? এবার আপনাদের সবাইরে বলি, 6টা পুরস্কার তাদের জন্য আছে দিন বিজয় সহ। জোরে করে আল্লাহু আকবার। আপনারা শুনবেন না চলে যাবেন? সবাই শুনবেন। আমরা কি শহীদ হতে রাজি আছি? ওরে সবাই ভয় পেয়ে গেছে। রাজি? মান আহাব্বা লিকাল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। আজ থেকে মনের ভিতরে নিয়ত আনেন, আল্লাহকে পছন্দ করে ফেলেছি, আল্লাহর জন্য জীবনটা দিতে চাই। আপনাকে যিনি পছন্দ করে ফেলবে তিনি কে? শহীদদের 6টা পুরস্কার হবে। ইউকাফিরু আনহু কুল্লা খাতিয়া। প্রথম ফোঁটা রক্ত যখন পড়বে, সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ুরা মাকাদাহু ফিল জান্নাহ। আল্লাহ দেখায় বলবে, শহীদ দেখ, এটা তোর জান্নাতের বাড়ি, তোর চিন্তার কোনো কারণ নাই। একদিকে তোর জীবনটা শেষ হয়ে যাবে, অন্যদিকে জান্নাতের বাড়ির মালিক আমি আল্লাহ তোরে বানায় দিব। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুজাওয়াজু মা হুরিল ঈন। ডাগর ডাগর অপরূপা সুন্দরী জান্নাতি হুরদের সঙ্গে যিনি বিবাহের ব্যবস্থা করে দিবেন তিনি কে? 4 নম্বর পুরস্কার, ওয়ায়ুমানু মিন আযাবিল কবর। কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়। ডানে থেকে এমন চাপ আসে, হাড়গুলা ভেঙে চুরমার হয়ে বাম দিকে চলে যায়। বাম দিকে এমন চাপ মারে, হাড়গুলা ভেঙে চুরে বাম দিকে চলে আসে, বাম থেকে ডানে আসে, ডান থেকে বামে যায়। কবরের ভিতরে মাটি এমন চাপ মারে, শহীদদের কেমন আযাব থেকে মালিক মুক্ত করে দিবে। যত দূর চোখ যাবে, এত দূর শুধু নিয়ামত থাকবে। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, অনেক যুবকরা চলে আসছে। লিল্লাহু তাকবীর। দেখছেন, শহীদদের কথা বলতে সব যুবকরা আসছে। বাজানরা তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, সবাই এবার একটু তাড়াতাড়ি মনোযোগ নিয়ে বসে পড়েন। আরো অনেক লোকের আসতেছে, তাড়াতাড়ি আসেন।
ওয়াজ তো আমি শেষের দিকে চলে আসছি, আর মাত্র 10 থেকে 15 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দেব, না কইলে চলবে? মাশাআল্লাহ, শহীদদের পুরস্কার কয়টা? মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন, মনে চাচ্ছে আর একটু ওয়াজ করতে, কিন্তু টাইম আমারে আর সুযোগ দিচ্ছে না। যত রাত হয়ে যায় তত আমার চিন্তা বেড়ে যায়, বেশিক্ষণ না, আর অল্প কতক্ষণ। আমি এই জন্য কোন রকম ডান থেকে বামে কোনো কথাই যাই না, সব কথা কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলছি। আমি কি কথা সত্য বললাম না মিথ্যা বলছি? শহীদদের পুরস্কার কয়টা? প্রথম ফোঁটা রক্তের সাথে গুনাহ মাফ। 2 নাম্বার পুরস্কার জান্নাতের বাড়িটা আল্লাহ দেখাবে, জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার শহীদের পুরস্কার হচ্ছে জান্নাতি হুরদের সঙ্গে আল্লাহ বিবাহ দিয়ে দিবে, জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বার পুরস্কার কবরের ভিতরে আযাব থেকে আল্লাহ বাঁচায় দিবে, জোরে কোন আল্লাহু আকবার। এবার কয় নাম্বার? 5 নাম্বার শহীদদের পুরস্কার হলো, শহীদ যারা হবে ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবার, কিয়ামতের পরে অহংকারী টক্কর লেগে যাবে, এই দুনিয়াটা নড়ে চড়ে উঠবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফু দিবে, তারকাগুলো সব ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে, সমুদ্র তার ভিতর থেকে অগ্নিকুণ্ডগুলা বের করে দিবে। সেই কঠিন সময়ের পরঙ্কারী ধাক্কা থেকে শহীদদেরকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? 6 নাম্বার, ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, রক্ত বেজা, চোখ নাই, হাত নাই, পা নাই, বুকটা জাজরা করে দিয়েছে, লগি বৈঠা দ্বীপ 28 অক্টোবরে নির্মম তাণ্ডব চালায়া মানুষ মেরে মানুষের উপরে নেচেছে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, তোর মনের দুঃখটা বলতো দেখি। সেদিন শহীদ দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ কোন অন্যায় আমাকে মারা হয়েছিল, আজ আমি আমার রক্ত ভেজা পোশাক নিয়ে দাঁড়িয়েছি। আল্লাহ আপনারা জানা আদালতে মামলা দায়ের করলাম, বিচার আল্লাহ আপনি করেন। শহীদরা যেদিন বিচার চাবে, জালেমদেরকে পাই টু পাই যিনি বোঝায় দিবেন তিনি কে? তাহলে পুরস্কার কয়টা? জোরে কন। এবার আসেন, আল্লাহ পাক শহীদদেরকে কেমন খাতির যত্ন করেন। শহীদরা যে জীবিত একটু বুঝা যান। উহুদের প্রান্তে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কয়জন? এই 70 জন সাহাবীর ভিতরে একজনের নাম আব্দুল্লাহ। সবাই বলেন কি নাম? সে আব্দুল্লাহকে আল্লাহ নিজে ডাকছে, ডেকে বলতেছে, আব্দুল্লাহ তোর মনটা কি চায় একটু আমার একটু বল। আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা আমার মনটা চায় আবার আপনি হায়াত দিয়ে দিবেন, দুনিয়ায় চলে যাব, উহুদের প্রান্তে আবার গিয়ে আমি আমার বুকটা পেতে দিব, কাফের আমাকে তীর মারবে, আমার বুক চিরে রক্ত ঝরবে, আবার আপনার কাছে ফিরে আসবো শহীদ হয়ে, আবার পাঠাবেন, আবার আসবো, 1000টা জীবন দিবেন, 1000 বার আপনার জন্য বিলায় দিব, একবারের জন্য কৃপণতা করব না। আল্লাহ বলতেছেন, আব্দুল্লাহ শোনো, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আসলে আর কেউ যেতে পারে না, তুমি আমার কাছে বড় দামি। আল্লাহর নবীকে আল্লাহ জানাইলেন, নবী আব্দুল্লাহর সঙ্গে আমি কথা বলেছি, সে আবার দুনিয়ায় যেতে চায়, আবার জীবনটা আল্লাহর রাহে দিয়ে দিতে চায়। আল্লাহর নবীর মনটা ভরে গেছে। আব্দুল্লাহ ছেলেকে ডেকে আনছে। আব্দুল্লাহ ছেলের নাম জাবের।
জাবের বিন আব্দুল্লাহ, ও জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে। তোমার আব্বা আবার দুনিয়া আসতে চায়, আবার জীবনটা আল্লাহর রাহে দিতে চায়। বলেন আল্লাহু আকবার। জীবন দিয়ে দিতে চায়। জাবের, আমি কি করতে পারি তোমার জন্য? বলছে, নবী, আব্বা তো কিছু রেখে যায় না, সব দিনের জন্য দিয়ে গেছে, জীবনটাই তো দিয়ে চলে গেছে। আমার ঘরে তেমন খাবার দাবার কিছুই নাই, পাওনাদাররা প্রতিদিন এসে ডিস্টার্ব করে, দেওয়ার মতো কোনো উপায় আমার নাই। আল্লাহর নবী বলেন, জাবের, ঘরের ভিতরে কি আছে রে জাবের? ওগো নবীজি, ঘরের ভিতরে সামান্য কিছু খেজুর ছাড়া আর কিছু নাই। আল্লাহর নবী বললেন, যাও জাবের, খেজুর গুলা নিয়ে আসো। খেজুর গুলা নিয়ে আসা হলো নবীজির সামনে। নবীজি খেজুর গুলা নিজে বরকতি হাত দিয়ে ওজন করলেন। পাওনাদারদেরকে একজন একজন করে ডাকলেন। অল্প কয়েকটা খেজুর ছিল, নবীজি বরকতি হাত দিয়ে যখন ওজন করা শুরু করলেন, এক একজন করে পাওনাদারদেরকে নবীজি বিদায় করলেন। একজন একজন করে বিদায় করে সবাইকে শেষ করে আল্লাহর নবী দেখলেন এরপরেও অনেক খেজুর রয়ে গেছে। নবীজি বলতেছেন, জাবের, যাও যাও, বরকতের এই খেজুর তোমার ঘরে নিয়ে যাও। জোরে করে আল্লাহু আকবার। শহীদরা মরে না, শহীদদেরকে যিনি জীবিত রাখেন তিনি কে? যিনি রিজিক দেন তিনি কে? এই জন্য দিন বিজয়ের জন্য কাতরে যারা জীবন দিয়েছে তারা মরে যায় না, জালেমরা মরে গিয়েছে, তারা জীবিত থেকেও মৃতর চাইতে বেশি মৃত, ঠিক কিনা বলেন? এবার কি কি বিষয়ে পরীক্ষা আসবে একটু কি শুনবেন না চলে যাবেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কয়টা? সবাই বলেন, হাতটা উঠে একটু নাড়া দিয়া বলেন, কয়টা? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যার নাই, পাস পরীক্ষা আসলে আপনি পাস করতে পারবেন? এবার আপনাদেরকে একটু লজিক দিয়ে বুঝাই। যেইবার দেখবেন পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন হয়েছে, বোর্ড থেকে যখন স্যাররা খাতা আনতে যায় তখন কি বলে দেয়, একটু সহজ করে দেখেন, কারণ পরীক্ষার প্রশ্নটা খুব হার্ড হয়ে গেছে, না হলে পোলাপান পাস করতে পারবে না। আর যেইবার দেখবেন পরীক্ষার প্রশ্ন একেবারে সহজ, বোর্ড থেকে বলে দেওয়া হয় একটু কঠিন ভাবে দেখেন, নাহলে এ প্লাসের একেবারে বন্যা বয়ে যাবে, এ প্লাসের কোনো দাম থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মোমেন জীবনে পরীক্ষা লাগবে, পরীক্ষা আসবে ভয় দিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', এত পরিমাণ ভয় আসবে, এই তো মনে হয় জীবন চলে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পক্ষে যে হিন্দু সাক্ষী দিছে তার নাম জানেন? কি নাম? কি নাম বলেন? সুখরঞ্জন বালি। মাশাআল্লাহ, এই ইমাম সাহেব ঠিক আছে। সুখরঞ্জন বালি সে সাইদি সাহেবের নামে সাক্ষী দিস পক্ষে। আমি যখন হুজুরের বাড়িতে গেছি, আমি দেখি ভাইটার, আমার ছবিটা এখনো মোবাইলে আছে, ভাইটার এই হাতটার গোস্তটা আলাদা হয়ে গেছে। আমি বললাম, ভাই গোস্তটা এমন হইল কেমনে? কইছে, হুজুর 5টা বছর আমারে লম্বা সময় এখানে রিং পরায় লটকায় রাখতো, যাতে আমি সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিই। এইরকম ক্ষুধা দিয়ে ভয় দিয়ে পরীক্ষা আসবে।
মনে হবে এই তো জীবন চলে যাচ্ছে, সম্পদের ক্ষতি দ্বীপ এই জীবনটা নিয়ে আপনার বিভিন্ন টাকা পয়সা হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স সব তারা কেড়ে নিবে, সম্পত্তি দখল করে নিবে। এই রকম একটার পর একটা পরীক্ষা আসবে, কণ্ঠ কাকিরিন এই পথ মারি পরীক্ষা যখন দিবেন, যিনি আপনাকে কবুল করে নেবেন, দিন বিজয়ী বানায় দিবেন, তিনি কে? আমরা তেমন কোন পরীক্ষাই দেই নাই। মুসাব বিন উমাইর উহুদের প্রান্তে যিনি শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বলছে আমার মুসাবের গায়ের উপরের কাপড়টা দিয়ে দাও, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবীর দুইটা চোখ দিয়ে মুক্তার দানার মতো পানিগুলা ঝরে ঝরে পড়তেছে। নবীজি বললেন আমার মুসাবের মাথা ডেকে দাও, পায়ের ভিতরে ইদখিরের ঘাস দিয়ে দাও। যেই লোকটা মক্কার ভিতরে সবচেয়ে দামি পোশাক পরত, আল্লাহর নবীর কাছে এসেছিল শুধুমাত্র দিনের মহব্বতের কারণে। মুসাব বিন উমাইরকে যিনি দিন কবুল করানোর পরে কষ্টের পরে কষ্ট করে এক টুকরা কাপড় নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই, পায়ের ভিতরে ঘাস দিয়ে বিদায় দিয়েছে। এই কষ্টগুলার পরে দিনকে যিনি বিজয়ী বানায় দেন, তিনি কে? এবার একটু আমার দিকে তাকান, আরো একজন সাহাবীর একটু গল্প শুনে। সাহাবীর নাম প্রসিদ্ধ সাহাবী হযরত আবু বকর ছিলেন আমাদের নেতা। কোথায় যেন তিনি চলে যান, হযরত ওমর দেখার জন্য বের হইছেন। কোথায় যায় আজকে একটু আমার দেখতে হবে। পিছনে পিছনে যেতে যেতে গিয়ে একটা গাছের পিছনে লুকাই গেছেন হযরত ওমর, যাচ্ছেন আবু বকরের পিছনে। এবার পিছনে গিয়ে দাঁড়ায় হঠাৎ দেখে দরজা বন্ধ হয়ে গেছে। অনেকটা সময় পরে আবু বকর বের হইছে, হযরত ওমর গিয়ে দাঁড়ালেন, গিয়ে প্রশ্ন করলেন দরজার ভিতরে, নক করে প্রশ্ন করলেন কে গো তুমি? বৃদ্ধা একজন মহিলা বলতেছে আমি বৃদ্ধা, অন্ধ মানুষ, কিছু দেখি না। হযরত ওমর একটু থমকে গেলেন, অন্ধ কিছু দেখে না, এখানে আবু বকর কেন আসলো? জিজ্ঞাসা করলেন মা গো, তুমি অন্ধ মানুষ, কিছু দেখো না, একটু আগে জেনে আসছে তারে কি আপনি চেনেন? বৃদ্ধা মহিলা জানায় দিলেন না, তারে চিনি না, তবে প্রায় সময় আমার এই ঘরে সে আসে, খাবার নিয়ে আসে, নিজে মাথায় করে আমার ঘরে দিয়ে যায়, কাজকর্ম পর্যন্ত করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায় কেঁদে ফেললেন, আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ, আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল। সাধারণ অন্ধ এক মহিলা কি খাবে না খাবে, তার ঘরে খাবার পৌঁছায় দিল, তারও খবর নিল। আজ যদি আমার দেশে ইসলাম পেতাম, ঘরে ঘরে অভুক্ত না থেকে প্রত্যেকের ঘরে ঘরে খাবার চলে যেত, ঠিক কিনা বলে? ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না, মহব্বত নিয়ে বলেন তো ঠিক কিনা? এরকম নেতা যদি আমরা পেতাম, দেখতেন ঘরে ঘরে খাবার চলে যেত। 53 বছর তো অনেক কিছু দেখছেন, আর দেরি করা দরকার নাই। যে যে জায়গায় আছেন
ওই জায়গা থেকে আসেন দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করি, ঠিক কিনা বলেন? দুনিয়ার সময় কিন্তু ভালো নাই। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। নির্লজ্জ বেহায়া হয়ে গেছি আমরা। গাধা যেইভাবে, কুকুর যেইভাবে রাস্তার ভিতরে লজ্জা পায় না, আজকের যুবক যুবতীও রাস্তার ভিতরে লজ্জা করে না, ঠিক কিনা বলে? এটাতে আবার ঠিকটা কিন্তু হক আদায় করে বলছে। এরপরে তাকায় দেখবেন, এক সময়ে যেমন মেলা হতো, মেলার ভিতরে আরব দেশও মেলার ভিতরে নাচত। নবীজি বলে গেছেন ১৫০০ বছর আগে, কোমর দুলায় আমার উম্মত নাচবে, মুসলমানরা নাচানাচি করবে। আমি অবাক হয়ে গেছি, রিয়াদের ভিতরে কাবার মতো মঞ্চ বানায়া, সেই কাবার মতো মঞ্চ সাজায়া সেইখানে পর্যন্ত নাচানাচি চলতেছে। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার জন্যে বড় ধরনের আযাব আসতো, এই দুনিয়া তছনছ হয়ে যেত। নবীজি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, এই জন্য এখনো আসে নাই। ঘুম থেকে আল্লাহর নবী উঠে বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। তিনবার বলছেন আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে। উম্মে সালামা বলতেছেন, নবী আমরা কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের মধ্যে আছে, আমরাও কি ধ্বংস হব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে। আজ সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় মিউজিক বেড়ে গেছে, ঠিক কিনা বলে? এই সময় চলে আসবে, অলরেডি চলে আসছে সেই সময়। রাসূল বলছেন, এমন সময় আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। আরবের কোন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না, সব ঘরে ফিতনা ঢুকে যাবে। এই হাদিসগুলা বললে আমার নিজের কাছে কলিজাটা চাপ মেরে উঠে, আমি একটা ব্যথা অনুভব করি। আজকে এইরকম অবস্থা চলে আসছে। মদিনার ভিতরে যারা আপনারা উমরা করতে যাবেন, আপনারা দেখবেন রক্ষণশীল সৌদি, মদিনার ভিতরে মেয়েরা সিগারেট টানতেছে। রাসূলের মদিনাতুন নববী, মসজিদুন নববীর খুব কাছাকাছি জায়গায় দেখবেন যে সিগারেট টানতেছে। পর্দার কোনো এখন আর আগের মতো অবস্থা নাই। দোকানপাট সব জায়গায় নারী। ড্রাইভিং এর ভিতরে দেখবেন এখন মহিলারা ড্রাইভ করছে। 2030-এর ভিতরে তারা একটা নতুন সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে। সেখানে তারা রাখছে চাঁদের ধুলি বালু মাটি, সেখানে এনে রাখবে যাতে করে মানুষ চাঁদের ফিল নিতে পারে। সেখানে মদের বার থাকবে, নাইট ক্লাব থাকবে, সব থাকবে। এরকম যখন হয়ে যাবে, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, বড় দরদ দিয়ে বলতে চাই, আফগানিস্তানের পরে উল্লেখযোগ্য নিয়ামতের একটা দেশের নাম আমার সোনার বাংলাদেশ। আজকেও যদি আপনি প্রশ্ন করেন, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি নিজের চোখে ঘুরে ঘুরে দেখছি, যদি প্রশ্ন করেন হুজুর পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হতে পারে কোন দেশে, আমি বলবো আল্লাহর কসম পূর্ণাঙ্গ ইসলাম এই মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, শুধু এই মাটির ভিতরে নাই এমন কিছু নাই, সব আছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কনসার্ট আছে, এরকম মাহফিল নেই। আমার দেশের ভিতরে প্রতি রাত্রে মানুষের দিলটা উজ্জীবিত হয়, আর কিচ্ছু না হোক অনেকে অন্তত নিয়ত করে আজকে থেকে ভালো হয়ে যাব, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে অন্তত আমরা এই নিয়তটুকু নিতে পারি তো ভালো হবে ইনশাআল্লাহ। কালেমা পড়ে
দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কালেমা পড়ে দুনিয়া থেকে যাব। যখনই মুসিবত আসবে, ইদা সাবাতহুম মুসিবা, যখনই মুসিবত পেয়ে ফেলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু কেউ মারা গেলে না, আজকে থেকে নিয়ত করেন, কেউ শুধু মারা গেলে না, বিপদে পড়ছেন, ও মাগো, এই ডাক দিয়েন না। কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।